আগের ভিডিওতে আপনাদের দ্বারকার লোকাল সাইট সিনগুলো ঘুরিয়ে দেখিয়েছিলাম। আজ 27শে ডিসেম্বর, এই দিনে আমরা ঘুরে দেখি বেট দ্বারকার দর্শনীয় স্থান এবং তার সাথে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ, যা হলো 8ম জ্যোতির্লিঙ্গ। এবং আজ আমাদের দ্বারকায় শেষ দিন, কারণ আজ রাত্রের ট্রেন ধরে আগামীকাল আমরা পৌঁছাবো সোমনাথ। আর ভিডিও যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও এবং ঘুরে দেখি বেট দ্বারকা। আজকে আমাদের গুজরাটের সেকেন্ড দিন। কালকে আমরা গতকাল ঘুরেছিলাম দ্বারকাধীশ মন্দির আর দ্বারকার যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলো ঘুরেছিলাম। আর আজকে আমরা বেরোচ্ছি বেট দ্বারকার উদ্দেশ্যে। আর তার আগে আমরা প্রথমে যাচ্ছি নাগেশ্বর মহাদেব দর্শন করতে, যেটা হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। তো অটোয় করে এখন আমরা যাব। তো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে তারপর যাব বেট দ্বারকা আর কয়েকটা সাইট সিন দেখার জন্য। তো সবাই রেডি হচ্ছে, আমরা এই জাস্ট বেরোবো। এই যে আমি রেডি, এই যে ধুতি পরেছি, ধুতি গেঞ্জি ওড়না এই পরে আমি রেডি। আর কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আজকে রাতের ট্রেন ধরে চলে যাব হচ্ছে সোমনাথ। কালকে আবার সোমনাথ পৌঁছে পরশুদিন দর্শন করব সোমনাথ। এখন আমরা এলাম রুক্মিণী দেবীর মন্দির। প্রথমে ফার্স্টে বেট দ্বারকাটা দেখে নিচ্ছি, কারণ এটা আর বেশিক্ষণ খোলা থাকবে না। 12টার সময় বলতে বন্ধ হয়ে যাবে। এখন বাজে হচ্ছে প্রায় 10টার কাছাকাছি। তাই বেট দ্বারকাটা আগে দেখে তারপরে আমরা যাব হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর এই হচ্ছে রুক্মিণী দেবীর মন্দির, দেখতে পাচ্ছেন। রুক্মিণী দেবীর মন্দিরে এখন আমরা ঢুকবো। এই হচ্ছে মন্দিরের গেট, এন্ট্রান্স। আর এই ঢুকছি, দেখুন। অসাধারণ সুন্দর মন্দির। তবে আমি যেগুলো দেখছি যে গুজরাটের সমস্ত মন্দিরই, যেমন দ্বারকা, তারপরে সোমেশ্বর, তারপরে রুক্মিণী দেবীর মন্দির, যাই দেখছি মোটামুটি একই ধাঁচের কিন্তু এখানকার মন্দিরগুলো। যেমনভাবে আপনারা দেখবেন ওই সাউথের দিকের যে সমস্ত টেম্পেলগুলো রয়েছে সেগুলো এক ধাঁচের হয়, ঠিক তেমনই এখানে ওয়েস্টের দিকের যে সমস্ত টেম্পেলগুলো গুজরাটের দিকের সেগুলো সব প্রায় এক ধরনের হয়ে থাকে। দেখুন, কিছুটা দ্বারকাধীশ মন্দিরের মতনই, কিন্তু একই রকম দেখতে লাগছে। এরকমই আপনারা হয়তো এই সোমনাথেও কিন্তু একই রকম দেখতে পাবেন। আর এই সামনেটা যেটা দেখছেন এটা হচ্ছে এক্সিট গেট। আমরা এই এন্ট্রি নিচ্ছি, এই যে এই সামনেটা দিয়ে এন্ট্রি হবে। আর এই রুক্মিণী দেবীর মন্দিরে এলে হচ্ছে এখানের যে প্রসাদ সেটা হচ্ছে জল প্রসাদ। আমরা এখান থেকে এরকম জল প্রসাদ নিচ্ছিলাম। এখানে আসলে অবশ্যই জল প্রসাদটা পান করবে। এই হচ্ছে মন্দিরের পিছন দিকটা এলাম, পাশ দিয়ে রাস্তা চলে গেছে। আর ওই হচ্ছে পদ্মিনী লেক। রুক্মিণী মন্দির দেখাচ্ছি, ওইখান থেকে আমরা জল প্রসাদ নিলাম। আর এই হচ্ছে লেক, কিছুটা শুকিয়েই গেছে বলা যেতে পারে। ওই দিকটা জল আছে। মন্দিরের পাশ দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে বেরোই, জুতো পরে বাইরের দিকে বেরোবো। আর এর পরের সাইড সিন হবে বেট দ্বারকা, সেগুলো এখন আমরা দেখবো। আমাদের হাতে খুব একটা বেশি টাইম নেই, কারণ 12টার সময় বেট দ্বারকা বন্ধ হয়ে যাবে। এই নিলাম হচ্ছে 1 গ্লাস লস্যি, 20 টাকা করে নিচ্ছে এখানে রুক্মিণী দেবীর মন্দিরের কাছে। এখানে অনেকজন এরকম বিক্রি করছে লস্যি নিয়ে।
প্রচুর এসব মাছের ট্রলারগুলো এখানে দেখা যাচ্ছে। আর এই হলো আরবিয়ান সি। এখন আমরা উঠছি এই সুদর্শন সেতু দিয়ে, বেট দ্বারকায় যাচ্ছি, তার জন্য এই যে সুদর্শন সেতু। এখন আমরা এসেছি বেট দ্বারকাতে। আমরা এই পৌঁছলাম 11টা বেজে 20 মিনিট এখন বাজে। আর ওই রুক্মিণী দেবীর মন্দির দেখার পর তাড়াতাড়ি করে আমরা বেট দ্বারকার জন্য এলাম। সুদর্শন সেতু, যে নবনির্মিত সুদর্শন সেতু, সেটার ওপর দিয়ে আমরা এসেছি। আর আগে এই সুদর্শন সেতুটা বন্ধ ছিল। আগে সুদর্শন সেতু যখন ছিল না, তখন বোটে করে ওপার থেকে দ্বারকা থেকে বেট দ্বারকা আসা হতো। এখন যে নবনির্মিত সুদর্শন সেতু হয়েছে, তার জন্য হচ্ছে আমরা এই সেতুর ওপর দিয়ে আমরা এলাম। এই হচ্ছে এখান থেকে হেঁটে যাওয়ার যে রাস্তাটা, ফুটপাথটা, এই হচ্ছে পুরো এরিয়াটা। আর ওই হচ্ছে দেখুন সুদর্শন সেতুটা দেখা যাচ্ছে এইখান থেকে। ওই সেতুর ওপর দিয়ে আমরা এলাম। বাদবাকি মোটামুটি এরিয়াটা দারুণ, একদম সুন্দর শান্তিময় জায়গা। সুদর্শন সেতুতে যেমন দেখলেন যে ময়ূরের পালক, তেমনি এখানে যে সমস্ত ল্যাম্পপোস্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই ল্যাম্পপোস্টেও ময়ূরের পালক কিন্তু দেখতে পাবেন। খুব দারুণ একটা জিনিস খেয়াল করছি, খুব ভাল লাগছে বেশ। বেট দ্বারকার এই মন্দির দর্শনের লাইন পড়েছে দেখুন, অনেকটা বড় লাইন পড়েছে। আর এইখানে চলে এসছে আমাদের গরু। বেরোলাম এই দ্বারকাধীশ মন্দির, বেট দ্বারকা দর্শন করে আমরা বাইরে বেরোলাম। প্রচণ্ড রকমের ভিড় ছিল। আর ভেতরে তো মোবাইল ক্যামেরা অ্যালাউ নয়, সেই কারণে আমি সেইভাবে মোবাইল ক্যামেরা করতে পারিনি। তো আমরা এই দর্শন করে বেরোলাম। প্রায় 1 ঘন্টার মতন আমরা লাইনে ছিলাম। অনেকটাই লাইন পড়েছিল, কিন্তু তবুও তাড়াতাড়ি হয়ে গেছে। মেয়েদের লাইন, মহিলাদের লাইনটা অনেকটা বেশি তাড়াতাড়ি ফাস্ট এগোচ্ছিল, আর ফাঁকাও ছিল। আর পুরুষদের লাইনটা একটু বেশি ছিল, খুব বেশি গ্যাদারিং হচ্ছিল। তো যাই হোক, আমরা খুব ভালোভাবেই দর্শন করেছি। করে এই আমরা বেরোলাম। এখন বাজে প্রায় 1টা বেজে গেছে। আর এরকম দুপাশে প্রচুর দোকানপত্র রয়েছে। এইখান দিয়ে কিন্তু আমরা লাইন দিয়েছিলাম, বিশাল রকম লাইন পড়েছিল। এখন লাইন নেই। এই একটা খুব বড় খাবারের দোকান দেখছি, গুজরাটি থালি বালি এখানে পাওয়া যায়। আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, গরু টরু অনেক কিছু বিক্রি হচ্ছে। আখের রস খাচ্ছি এখন, 20 টাকা করে নিচ্ছে। এই দোকান থেকে নিলাম। এই রাস্তাটা দিয়েই এলাম যখন মন্দির দর্শন করার জন্য। আবার এই রাস্তা দিয়ে চলে যাব ওই সামনেটা অটো স্ট্যান্ড, অটোতে উঠবো। এখন আমরা এসেছি আমাদের আজকের ট্যুরের 3 নম্বর যে স্পট, সেটা দেখার জন্য। আর আমাদের এই 3 নম্বর স্পটটা হচ্ছে গোপী তালাব। তো আমরা এই গোপী তালাবটা এটা দেখব। আমাদের এর পরের যে লাস্ট যে স্পটটা থাকবে, সেটা হচ্ছে নাগেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ। তো এই হচ্ছে মোটামুটি আশপাশের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই আশপাশের এরিয়াটা। আর এই দিকটা হচ্ছে এই যে গোপী তালাবের প্রবেশদ্বার। এই হচ্ছে বিভিন্ন ভগবানের এখানে মূর্তি রয়েছে, গণেশজি, হনুমানজি, লাড্ডু গোপাল।
বিষ্ণুর মৎস্য অবতার এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে বন্ধুরা এই রাম নাম লেখা পাথর, দেখুন কেমন জলেতে ভাসছে। গোপী তালাব, যেটা অ্যাকচুয়াল যে তালাবটা সেটা আমরা এই সামনেটা এসেছি। 5000 সাল সে অধিক পুরাতন তীর্থধাম গোপীনাথ মন্দির গোপী তালাব। এই হচ্ছে আমরা এই গোপী তালাব, যে মেইন যে তালাবটা 5000 বছর পুরনো গোপী তালাবে এসে পৌঁছেছি। এই হচ্ছে তালাবটা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ওই মাছের খাবারের জন্য কিছু খাবার কিনে আপনারা দিতে পারেন। তালাবটা দেখুন, এখান থেকে দেখাচ্ছি কেমন লাগছে বলবেন। এই হচ্ছে মোটামুটি গোটা তালাবটা। এখানে মাছেদের খাবার, তারপরে চন্দন কাঠ, এগুলো বিক্রি হচ্ছে। এইগুলো হচ্ছে গরুকে খাবার দেওয়ার জন্য বিক্রি হচ্ছে। এই দুই পাশে দেখছেন গরু বাঁধা। এইগুলো এখানে বলছে ওই 100 টাকা করে বলছে। এই আমরা এলাম হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এখন দুপুর বেজে গেছে প্রায় 3টে। আর আমাদের অটো আমাদের এই যে লাস্ট যে আমাদের ঘোরার জায়গা সেই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গতে এসে পৌঁছে দিল। তো এই হলেন এই নাগেশ্বর মহাদেবের, যে মহাদেব বাইরে যে বসে থাকেন সেটা আমরা এখন দেখতে পাচ্ছি বাইরে থেকে। এইখান দিয়ে ওই এন্ট্রি করাচ্ছে ভেতরের। এখন বন্ধ আছে কিনা জানি না, মনে হচ্ছে বন্ধ। এই যে আমরা এলাম ভেতরটায়, প্রচন্ড রকম ভিড় দেখতে পাচ্ছি। এই হলেন নাগেশ্বর মহাদেব। বিশাল রকমের ভিড়, বিশাল রকমের ভিড়। বেশ কিছুক্ষণ বন্ধ ছিল, তারপরে এখন খোলার ফলে এরকম অবস্থা। জাস্ট লাইনটা দেখুন। বিশাল রকমের ভিড় বন্ধুরা, বিশাল রকমের ভিড় দুপুরবেলা। এই হলেন নাগেশ্বর মহাদেবের বাইরের যে স্ট্যাচুটা সেটা। বলে রাখা ভালো, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য দুরকম পদ্ধতি আছে। একরকম হলো জেনারেলভাবে লাইন দেওয়া, আর 2 নম্বর হলো ভিআইপি দর্শনের মাধ্যমে। তবে জেনারেলভাবে লাইন দিলে কিন্তু গর্ভগৃহের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, আপনাদের গর্ভগৃহের বাইরে দিয়েই দর্শন করে চলে যেতে হবে। কিন্তু ভিআইপি দর্শন করলে আপনারা গর্ভগৃহে ঢুকে পণ্ডিতজি মারফত সকল পুজো সামগ্রী সহিত পুজো দিতে পারবেন। তবে তার জন্য ভিআইপি টিকিট কাটতে হবে, যার মূল্য প্রতিজন পিছু 500 টাকা করে, যার মধ্যে আপনার পুজো সামগ্রী এবং পণ্ডিতজির দক্ষিণা ধরা থাকবে। আমরা প্রথমে জেনারেল লাইনে লাইন দিই, পরে ভিআইপি দর্শনও করি। নাগেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ দর্শন খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করি এবং আমাদের আজকের সাইট সিইং কমপ্লিট হয়। এখন আমরা আবার স্টেশনে চলে এলাম। মন্দিরে গেছিলাম আজকে সন্ধ্যেবেলার দিকে, মন্দিরে গেছিলাম, ওখান থেকে সাইট সিইং করে ফিরে তারপর ওখানে মন্দিরে আমরা খাওয়া দাওয়া করেছি। করে এখন বাজে হচ্ছে ওই 8:30 বাজে। আর আমাদের ট্রেন আছে হচ্ছে 8:50-এ। ওখা থেকে সোমনাথ যাব আজকে ট্রেন ধরে। কালকে সোমনাথ পৌঁছে দেবে ভোরবেলা ওই 5টার দিক করে পৌঁছাবে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে। এখন 8:30 বেজে গেছে, আর 10 মিনিটের মতন টাইম লাগবে। 8:45-এ এখানে ঢোকার কথা। এরপর এই ট্রেন ধরে আমরা পরের দিন সকালে পৌঁছাবো ভেরাবেল জংশন তথা সোমনাথ। সেই গল্প নিয়েও ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখুন। আমার গুজরাট সিরিজের আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখলাম।